প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি জিনিস দেখাবো যেটা সবার খুব পছন্দের। সেটা হলো আচার। আচার খেতে কে না ভালোবাসে। আমি আজকে জলপাইয়ের আচার করে দেখাবো। আমি এখানে কিছু জলপাই ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। সেখানে ১ চা চামচ হলুদ গুঁড়ো, লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করতে দেব। আমি এই জলপাইগুলো ১৫ মিনিট মতো সিদ্ধ করে নেব। আমি মাঝখানে একবার উল্টে-পাল্টে দিয়েছিলাম। এই যে দেখেন আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলো নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা হতে দেব। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা পাত্রে ৩ টেবিল চামচ সরিষা দিয়ে ভেজে নিচ্ছি। আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। ততক্ষণে আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। একদম গুঁড়ো করব না, জাস্ট একটু ভেঙে নিচ্ছি। তবে হালকা গরম আছে, হালকা গরম থাকতেই ভাঙবেন, না হলে বেশি শক্ত হয়ে যাবে। আমি সব জলপাই ভেঙে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা পাত্রে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, ২-৩ টা এলাচ এবং ২-৩ টা দারুচিনি। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আমি আগে শিলনোড়ায় থেঁতো করে রেখেছিলাম। রসুন কুচি দিয়ে দেব ২ টেবিল চামচ। কিছুক্ষণ পর রসুন যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে এড করব ভেঙে রাখা জলপাই। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দেব। তারপর এখানে এড করব ১ কাপ গুড়। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া। এগুলো আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ৫ ফোড়নের গুঁড়া ১ চা চামচ, ইনস্ট্যান্ট ৫ ফোড়নের গুঁড়া ১ চা চামচ এবং যে সরিষা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে ১ চা চামচ এবং পরিমাণ মতো লবণ এবং ২ চা চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি এড করব 1/2 কাপ ভিনেগার। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। আচারটা অবশ্যই নেড়েচেড়ে রান্না করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আমি এখানে যে মসলাগুলো ভেজে গুঁড়ো করে ইউজ করেছি সেগুলো আমি একদম গুঁড়ো করিনি। একটু আস্ত রেখে দিয়েছি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এখন ঢেকে দিয়ে আমি ১০ মিনিট মতো রান্না করব। তার মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। ১০ মিনিট পর দেখেন আমার আচারের অবস্থা। এখন আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আবার রান্না করে নেব। যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ আমি নেড়েচেড়ে রান্না করব। অবশ্যই নেড়েচেড়ে রান্না করবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। আমার এখানে গুড় ইউজ করার কারণ হলো গুড় ইউজ করার ফলে আচারটা খুব জুসি হয়। তার জন্য দেখেন দেখতে কতটা জুসি লাগতেছে। আমি আচারটা এরকম জুসি রাখবো, তাই আমি এ পর্যায়ে এটা নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে সেট করে নিচ্ছি। যে দেখেন আমার আচারটা দেখতে কতটা জুসি হয়েছে। এই পর্যায়ে এখানে আমি আবারও এড করছি ৫ ফোড়ন, সরিষা এবং চিলি ফ্লেক্স। এই পর্যায়ে এগুলো এড করার ফলে আচারের ফ্লেভার অনেক বেড়ে যায়। এই যে আমার আচার এখন রেডি হয়ে গেছে। এটা সংরক্ষণ করার সময় অবশ্যই ঠান্ডা করে ২-১ বার রোদে দিয়ে তারপর সংরক্ষণ করবেন। দেখবেন নষ্ট হবে না, অনেকদিন ভালো থাকবে। এই আচারটা এতটাই টেস্টি হয়েছে যে নেয়ার পরপরই প্রায় অর্ধেক শেষ। তবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।